আজকে ভিডিওতে তিনটি সাইকোলজিক্যাল মেথড বলবো। অনেক পাওয়ারফুল এই মেথড। আপনি এই মেথডটা কি কি কাজে লাগাতে পারেন। যদি আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে দেয় তো এটাতেও কাজ করবে। আর যদি আপনি কাউকে ভালোবাসেন, মানে সে আপনাকে ভালোই বাসে না, পাথরের মতো মনে ভালোবাসা জাগিয়ে তুলবে। তার কঠিন মনের মধ্যে ভালোবাসার সঞ্চার হবে। ভিডিওটি বানানোর আমার ইন্টেনশন হচ্ছে স্টোন হার্টেড বিকাম ইনটু মোম হার্টেড, অর্থাৎ স্টোন হার্টেড মানে পাথরের মতো হৃদয়, মোম হার্টেড অর্থাৎ মোমের মতো মনে পরিণত হবে। পাথরের মতো মন মোমের মতো মনে কনভার্ট করবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, ইউজ কনফিডেন্সিয়াল লাইন্স। এটা কি আমি বুঝিয়ে দিই। সাইকোলজি অনুসারে বা সাইকোলজি মতে যখন থেকে আমরা সাইকোলজিক্যাল কনফিডেন্স লাইন বলতে শুরু করে দেব, তো ধীরে ধীরে কি হবে, পার্টনারের মনে একটা লেয়ার বানাবে। আর এই লেয়ারটা এতটাই স্ট্রং হয়ে যাবে, এটা কিন্তু ভাঙা অনেক কঠিন হয়ে যাবে। আপনার পার্টনারের কনফিডেন্সের লাইন, অর্থাৎ মানে আপনি কনফিডেন্স নিয়ে যে কথাগুলো আপনি বলবেন, সেই কথা বলার মধ্যে যেন কনফিডেন্স থাকে। আপনার পার্টনার আপনাকে বিশ্বাস করে ফেলবে, এতটাই কনফিডেন্স নিয়ে আপনি কথা বলবেন। আপনার পার্টনারের সাথে আপনি কনফিডেন্স লাইনে কথা কিভাবে বলবেন, আমি উদাহরণ দিচ্ছি। ধরুন যখন আপনার পার্টনার কোনো নেগেটিভ কথা বলছে, আপনার পার্টনার কোনো নেগেটিভ কথা বলবে, তখন আপনাকে কি করতে হবে, আপনাকে পজিটিভে কনভার্ট করতে হবে তার ওই নেগেটিভ কথাকে। মানে আপনাকে সবসময় কনফিডেন্সের কথা বলতে হবে, কনফিডেন্সের কথা বলবেন। আরও আমি ভালো করে উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার পার্টনার আপনাকে বলল, আমার সঙ্গে তোমার ভালোবাসা কখনোই হবে না, বা আমি তোমাকে আর ভালোবাসতে পারবো না, এটা ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না, এটা কখনোই হবে না। আপনি তখন কনফিডেন্স নিয়ে লাইনটা বলবেন যে হ্যাঁ হবেই, 100% হবে, গ্যারেন্টি দিচ্ছি যে তোমার সঙ্গে আমার ভালোবাসা হবেই হবে, কেউ আটকাতে পারবে না। আপনি হেসে এই কনফিডেন্স লাইনটা থেকে বলে দিন। ধরুন পার্টনার বলল, ফিউচারে আমাদের আলাদা হয়ে যেতে হবে, আমরা একসঙ্গে থাকতে পারবো না, আমাদের আলাদা হতেই হবে। আপনি বলবেন না, এটা কখনোই হবে না। একদম কনফিডেন্স নিয়ে আপনি তাকে এই লাইনটা বলবেন যে কখনোই এটা হবে না, এটা হওয়া সম্ভব নয়। মানে কি, আপনাকে এমন কথা বলতে হবে যে আপনার এতটা সিউরিটির মাধ্যমে বলতে হবে, আপনাকে এতটা সিউরিটির মাধ্যমে বলতে হবে যে সেটা হোক বা নাই হোক, সেটা ফিউচারে হোক বা নাই হোক, কিন্তু সেটা আপনাকে সেটা কোনো বিষয় নয় যে সেটা হবে কি না হবে, আপনি মিথ্যা বলছেন কি সত্যি বলছেন সেটা না, কিন্তু লাইনটা কথাগুলো আপনাকে এতটা সিউরিটির মাধ্যমে বলতে হবে যে আপনার পার্টনার এই কথাগুলোকে বিশ্বাস করবে, তার মাথার মধ্যে এই কথাগুলো গাঁথবে। শুধুমাত্র আপনাকে কনফিডেন্স লাইন ডেলিভার করতে হবে, এটা আপনাকে করতে হবে। এর রেজাল্ট কি হবে, আপনার পার্টনার এই কনফিডেন্স লাইনগুলোকে তার সত্যি বলে মনে হবে, সে তার মন থেকে এইগুলোকে মেনে নিতে শুরু করবে। আর আপনি মিথ্যা বলছেন কি সত্যি বলছেন সেটা বড় বিষয় নয়, আপনার কথাগুলোকে কনফিডেন্সের সঙ্গে বলতে হবে। আপনার পার্টনার বলছে আমি ভালোবাসবো না, আমাদের ভালোবাসা কখনোই হবে না, আপনি বলছেন হ্যাঁ হবে। সে বলছে যে ফিউচারে আমাদের আলাদা থাকতে হবে, আপনি বলছেন না, আমাদের একসঙ্গেই থাকবো, কখনোই আমাদের ছাড়াছাড়ি হবে না, একদম 100% আমাদের ভালোবাসা হবে। আপনার পার্টনারের মনে হবে আপনি যে কনফিডেন্সের কথাগুলো বলেছেন, তো আপনার পার্টনারের মনে হবে যে না, ভালোবাসা করেই ছাড়বে, ভালোবাসা আদায় করেই ছাড়বে।
এই লাইনগুলো, এই কনফিডেন্সের লাইনগুলো আপনাকে বলতে হবে। আপনি অবশ্যই খেয়াল রাখবেন, আপনাকে সব সময় কনফিডেন্স লাইন বলতে হবে। আই হোপ আপনি এটা বুঝতে পেরেছেন। এবারে যাই নাম্বার 2, সিম্পলিসিটি অ্যান্ড হ্যাপিনেস। খুবই পাওয়ারফুল এই মেথড, এটা সাইকোলজিক্যাল মেথড। সিম্পলিসিটি অ্যান্ড হ্যাপিনেস খুবই ইম্পর্টেন্ট একটা রিলেশনে। আপনি যদি চান কারণ মনে আপনার জন্যে জায়গা বানাতে, তো আপনাকে সিম্পলিসিটি হতেই হবে। সিম্পলিসিটি কি? সিম্পলিসিটি কথার অর্থ কি? সিম্পলিসিটি মানে কি? মানে আপনাকে ন্যাচারালি থাকতে হবে। সিম্পলিসিটি মানে আপনি ওভার অ্যাক্টিং একদম করতে পারবেন না, ওভার অ্যাক্টিং করবেন না। অনেকেই আছে ওভার অ্যাক্টিং করে ফেলে, এমন এমন কথা বলে যে কথাটা বলা অতটা দরকার ছিল না। আপনি যদি ওভার অ্যাক্টিং না করেন তো আপনি সিম্পলিসিটির মধ্যে থাকবেন। আপনি কোনো কিছুতে ওভার অ্যাক্টিং দেখাবেন না, না কথা বলার সময়, না কোনো ড্রেসিং নিয়ে, মানে কোনো বিষয় নিয়ে আপনি ওভার অ্যাক্টিং করবেন না। এমন কোনো তার সাথে কথা বলবেন না যেটা ওভার অ্যাক্টিং হয়ে যায়। কোনো কথা বলবেন না বা একদম ওভার অ্যাক্টিং দেখাবেন না। সিম্পলিসিটির মধ্যে ন্যাচারালি থাকবেন। তো এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল সিম্পলিসিটিটা কি। এবারে বলবো হ্যাপিনেস। হ্যাপিনেস কতটা ইম্পর্টেন্ট সাইকোলজি অনুসারে। যদি আপনি হ্যাপিনেস হয়ে কারোর সঙ্গে কথা বলেন, আপনি তো কনফিডেন্স যে লাইনগুলো বলছেন, প্রথমে আপনাকে কনফিডেন্সের সাথে কথা বলতে হবে, কনফিডেন্সের লাইনের সাথে উইথ হ্যাপিনেস আপনাকে হ্যাপিনেস দেখাতে হবে। হ্যাপিনেসের সাথে বলুন কথা। তো আপনার পার্টনার ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি সে কিন্তু আপনার ভালোবাসার মধ্যে আটকা পড়বেই পড়বে। সে মনে করবে যে আমি তাকে এত বিপরীত কথা বলি, আমি তাকে এত অপোজিট কথা বলি, তবু সে এতটাই ভালো যে সে কনফিডেন্সের সঙ্গে আমাকে এতটা ভালোবাসে, কনফিডেন্সের সঙ্গে এত খুশি হয়ে আমার সাথে কথা বলে, আপনাকে সে ভীষণ পরিমাণে বিশ্বাস করবে। এর সে ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক, আপনার জন্য কিন্তু তার মনের মধ্যে একটা আলাদা রকমের জায়গা তৈরি হবে। আর খুশির চেহারা আপনার পার্টনারের পছন্দ হবেই হবে, একদম 100% গ্যারান্টি। নাম্বার 3, ফাইনাল মেথড, সেলফলেস লাভ। খুবই খুবই পাওয়ারফুল এই মেথড। পৃথিবী যত লোক ভালোবাসে সবাইকে এখানে পৌঁছাতেই হবে। যাদের ভালোবাসা সত্যিকারের ভালোবাসা, যাদের ভালোবাসা অনেক বহু বছরের, তারা কিন্তু এই জায়গাতেই পৌঁছেছে। আর যারা সত্যিকারের ভালোবাসতে চায় সবাই কিন্তু এই জায়গাতে পৌঁছাতে চায়। সেলফলেস লাভ একদিক থেকে এটা একটা টপ লেভেল, তাই সবাই কিন্তু এটা পেতে চায়। যদি আপনি কারোর সাথে সেলফলেস লাভ করতে চান, তো সেলফলেস লাভ কি? এটা হলো নিঃস্বার্থ ভালোবাসা। কেমন? ধরুন মা ও সন্তানের মধ্যে যে ভালোবাসাটা, বাবা মার সাথে সন্তানের যে ভালোবাসাটা হয়, এটা কিন্তু সেলফ লাভ বলে, নিঃস্বার্থ ভালোবাসা। তো আপনি যদি আপনার পার্টনারের সাথে এরকম ভালোবাসতে পারেন, তো আপনার পার্টনার কখনোই আপনাকে ছাড়তে পারবে না। আর যদি সে আপনাকে নাও ভালোবেসে থাকে, সে কিন্তু আপনার ভালোবাসার মধ্যে সে পড়বেই পড়বে। তার মনে আপনার জন্য আলাদা রকমের ফিলিংস তৈরি হবেই হবে, সে আপনাকে ভালোবেসে ফেলবে। তাই সেলফ লাভ করাটা ভীষণ ইম্পর্টেন্ট। আর যদি না করেন, তো এখন থেকে সেলফ লাভ করাটা স্টার্ট করুন। আপনার পার্টনার 100% আপনার কাছে অবশ্যই ফিরে আসবে। যদি সে আপনাকে ছেড়েও দেয়, কিন্তু সে যখন বুঝতে পারবে সে যখন ছেড়ে থাকবে, তখন সে বুঝবে যে আপনি কতটা তাকে সত্যি ভালোবাসেন, আর সেই ভালোবাসাটা নিঃস্বার্থ ছিল। সে আপনার কাছে ফিরে আসবেই আসবে। দেখুন, যখন আপনি সেলফ লাভ করবেন, তো এক না এক
পয়েন্ট আসবে, মানে আপনার পার্টনারের মধ্যে এই জিনিসটা আসবে যে এই মানুষটা কতটা হনেস্ট, এত কিছু করে আমার জন্য, এত কিছু করে বিনা স্বার্থে, এত কিছু করে। এরকম মানুষ পাওয়া তো খুব ভাগ্যের ব্যাপার। সে আপনাকে ভালোবাসবেই বাসবে। আর যদি আপনি সেলফ নিস লাভ করেন তো সে কখনোই আপনার কাছে ফিরে আসবে না। আর আপনি যদি মনে করেন যে আমি একে ভালোবাসবো, আর সেই ভালোবাসার মধ্যে আপনার পার্টনার যদি এই সে না খুঁজে পায় যে আপনি তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসছেন, তো কখনোই সে আপনাকে ভালোবাসবে না। তাই অবশ্যই কাউকে ভালোবাসলে সত্যিকারের ভালোবাসুন, নিঃস্বার্থভাবে ভালোবাসুন। তাহলে দেখবেন সেই ভালোবাসাটা দীর্ঘ জীবনের জন্য হবে, চিরজীবনের জন্য হবে, আপনি যদি সত্যিই চান কাউকে ভালোবাসতে। তো এই 3টি মেথড, 3টি সাইকোলজিক্যাল মেথড আপনি অবশ্যই ফলো করুন। মানে আপনার পার্টনারের পাথরের মতো মনটাও কিন্তু মোমের মতো গলে যাবে। আর যদি আপনার পার্টনার আপনাকে ছেড়েও দেয়, সে কিন্তু আপনার কাছে ফিরে আসবে। এই 3টি সাইকোলজিক্যাল মেথড আপনি মেনে চলুন, অবশ্যই আপনি সাকসেস পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।